আমার কোনো কাজ যদি আম্মু দেখে আমি কিন্তু ভয় পাই যে আচ্ছা এই যে আমাকে কি বলবে, কোনটা বলবে, এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। স্টার এবং সরার মন্তব্যটা আমার কাছে একেবারেই খুবই ইম্পর্টেন্ট। বাবা প্রসঙ্গে শুনে কান্নাকাটি হয়ে গেল, কত কিছু হয়ে গেল। আসলে বাবা মার প্রসঙ্গে বলতে গেলে আমরা সবাই ইমোশনাল। না, ঈদের দিন কান্নাকাটি, সরি। না, এটা খুবই নরমাল। আসলে মানুষ মাত্রই তো আমরা ইমোশনাল, না আসলে এটা থাকবেই। আর পরিবার তো আসলে হ্যাঁ, মা বাবা এমন একটা জিনিস যে ঘা যতই দিন হয়ে যাক না কেন, যত বছরই হয়ে যাক না কেন, এইটা আসলে কখনোই স্পর্শকাতর তো সবসময় থাকবে। ঘা শুকিয়ে যায় কিন্তু ক্ষত থেকে যায়। হ্যাঁ, একটু মাকে নিয়ে শুনতে চাই, যদিও আমরা জেনেছি যে মা একটু কিছুটা অসুস্থ। হ্যাঁ, মায়ের অবদান তো আসলে অনস্বীকার্য। বাবা স্বপ্ন দেখেছিল, মা বাস্তবায়ন করেছে। মায়ের অবদান কি করে সামাল দিলেন সেই সময়টা থেকে যদি শুরু করি, বাবার বিয়োগের পর? না, বাবার বিয়োগের পর আমার মা তো অনেক পুরা নতুন করি, আমি তখন নতুন করি যখন করি তখন কিন্তু আমি রাজশাহী থেকে ঢাকায় এসে আমাকে কম্পিটিশনে অংশ নিতে হতো। সো তখন তো এত ফ্যাসিলিটিস ছিল না। রাজশাহী থেকে গাড়ি করে আমাকে ঢাকায় নিয়ে এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করে আবার রাজশাহীতে নিয়ে যাওয়া। সো আমার মায়ের আমার জীবনের অনেক অবদান আছে। এবং আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আমাকে যেইভাবে আগলে ধরেছিল, প্রত্যেকটা শুটিং স্পটে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায়, স্টিল নাও আমার কোনো কাজ যদি আম্মু দেখে আমি কিন্তু ভয় পাই যে আচ্ছা এই যে আমাকে কি বলবে, কোনটা বলবে, এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। স্টিল না, আমি তার মন্তব্যটা আমার কাছে, তার এবং সরার মন্তব্যটা আমার কাছে একেবারেই খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আসলে বলবো যে আমার মায়ের মা আমি হয়ে গেছি, এখন আমার মা আমার সন্তানের মতো হয়ে গেছে। বাট আমি আমার জীবনে আমার কোনো অ্যাওয়ার্ড আমি আমার বাসায় রাখিনি, কারণ এই অ্যাওয়ার্ডের হক আমার মনে হয় আমার মায়ের, প্রাপ্য উনি। সো আমি যখনই অ্যাওয়ার্ড পাই আমি স্ট্রেট আমার মায়ের কাছে নিয়ে যাই, মা দিস ইজ ফর ইউ। আমার মা অ্যাওয়ার্ডটা নিয়ে খুব খুশি হয়, খুবই খুশি হয়। এবং সেটা আছে না যে বিশাল বড় একটা শোকেস বানায়, অ্যাওয়ার্ডগুলো রাখতো, সকালবেলা উঠে দেখতো, মুছতো, এই ঠিক করে মুছো, ঠিক করো। সো এটাই হচ্ছে তার এখন জীবনের। একবার তার সাথে যখন আমার কথা হলো, শ্রদ্ধা শাহিন মাহফুজা হক, তিনি বলছিলেন যে আমি সকাল বিকাল সারাক্ষণ শুধু অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে থাকি। এবং যেটি আপনি বলছিলেন যে এখন আপনি অভিভাবক, মা হচ্ছেন আপনার সন্তানের মতো, এবং প্রতিবার যখন কোনো সার্জারি হয়, আপনাকে বন্ড সই করতে হয়, হ্যাঁ, তখন আপনার বরাবরই হাত কাঁপে। এবং প্রত্যেকবার সার্জারির আগে তিনি বলেন যে আমার ইনায়া এবং ইলহামকে তোমরা দেখে রেখো। ইনায়া হচ্ছে আপনার ভাইয়ের? হ্যাঁ, ইনায়া আমার ভাইয়ের মেয়ে, ইলহাম হচ্ছে আমার মেয়ে। তো হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি যে যেই মা তো স্ট্রংলি আমাদেরকে আগলে ধরে রাখলো, এখন সেই মায়ের অপারেশনের সময় বন্ড সাইন করতে হয়। না, আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মা একটু অসুস্থ, কিন্তু তারপরে আমি হ্যাপি যে আমার মা আমার পাশে আছে এখনো। 5 বছর ধরে সে আমার সাথেই থাকে, 5-6 বছর হয়ে গেল। কারণ যেহেতু তার ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো না, এর জন্য আমি একেবারে আমার পাশের বেডেই আমার সাথে থাকে, আমার পাশের রুমেই আমার সাথে থাকে, আমি দূরে রাখতে চাই না। কারণ আমাদের দুই ফ্যামিলিতে এখন একজনই অভিভাবক। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার বাবা নেই। সো দুই ফ্যামিলি মিলে আমাদের এখন একটাই অভিভাবক। নিশ্চয়ই। আর মা বাবার বয়স হয়ে গেলে তো আসলে তখন তারাই হয়ে যান সন্তান তুল্য, আর দেখভালের দায়িত্বটা আসলে তখন খুব স্বাভাবিকভাবে আমাদের উপর বর্তায়। ইনায়ার জন্য কিছু কিনতে চাই, ফুড কিছু, তখন কিন্তু আমি কোনো সময় একটা কিনি না, আম্মুর জন্য কিনি। বিকজ ইনায়া এবং ইলহাম এবং আম্মু একসাথেই খাওয়া দাওয়া করবে। সো আমার হাত থেকে সবসময় আমি দুটা জিনিসই কিনি, যে আম্মুর জন্য আর ইলহামের জন্য। হাউ সুইট।